হ্যালো, আসসালামু আলাইকুম। সুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। অনেকেই ক্যান্ডেলের কালার নিয়ে একটা ভিডিও করার জন্য আমাকে বলছিলেন। আজকে ক্যান্ডেলের কালার নিয়ে কথা বলবো। ক্যান্ডেলের কালার মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে লিকুইড কালার, যেটা বাংলাদেশে চায়না থেকে ইম্পোর্ট হয়, বাংলাদেশে পাওয়া যায় কিন্তু বেশ দাম। 10 মিলি কালারের দামই বোধহয় 120 থেকে 130। ওটা আমার কাছে নেই। ওটা ব্যবহার করা হয় বেশি জেল ওয়াক্স, যেটা জেল মোম, যেটা জেল মোমের সাথে। জেল মোমের কাজ যেহেতু আমি এখনো করিনি, তাই লিকুইড কালারটা আমার কাছে নেই। আমার কাছে রয়েছে ক্যান্ডেলের যে মিকা পাউডার, যেটা বলি আমরা মিকা পাউডারটা, আর রেগুলার যে ক্যান্ডেল কালার সেটা। আজকে ওগুলোই আপনাদের দেখাচ্ছি। মিকা পাউডারটা একটু গ্লেজি হয়। ক্যান্ডেলটা যখন মেল্ট করবেন তখনই দেখবেন একটু গ্লেজি গ্লেজি ভাব। অনেক সময় ক্যান্ডেলের ফিনিশিং, এই যে দেখেন, এই ক্যান্ডেলটা তৈরি করার পর আমি একটু গোল্ডেন মিকা পাউডার ব্রাশ করে দিয়েছি। কেমন গ্লেজ দিচ্ছে না? এটাতেও দিয়েছি, এটাতেও দিয়েছি। এই ধরনের টুকটাক কাজের জন্য, হাইলাইট করার জন্য মিকা পাউডার ব্যবহার করা হয়। আর এমনি আপনি ক্যান্ডেল তৈরির জন্য মিকা ব্যবহার করতে পারবেন। মিকা পাউডারটা আপনার ওয়াক্সটার সাথে, মানে মোমটার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়। আর রেগুলার, এই যে আমি দেখাচ্ছি আমার কালেকশনগুলো, এটা হচ্ছে ইয়েলো লেমন। পার্থক্যটা আপনি এখানে বুঝতে পারবেন। ইয়েলো লেমন, আমি হাত দিয়ে ধরে একটু দেখাচ্ছি, পাউডারের মতো একদম। এটা নর্মাল ক্যান্ডেল কালার, যেটা সেটা। এটা মিকা পাউডার না, এটা নর্মাল ইয়েলো লেমন কালারটা। তারপর আরেকটা কালার রয়েছে আমার কাছে, সবুজের মধ্যেই শেড, টিয়া কালার। এটাও নর্মাল কালার। এটা প্রচুর উড়ে তো, এটা বন্ধ করে দিলাম। এবার দেখাচ্ছি, এটা মিকা পাউডার। এই দেখেন কতটা চকচক করছে, দেখা যাচ্ছে কি? আমি একটু হাতে নিয়ে দেখাই। হাতে নিশ্চয়ই গ্লেজটা আপনারা বুঝতে পারছেন। এটা একটু হালকা পেস্ট কালার, গ্রিনের মতো। এই যে এমন, এটা মিকা পাউডার। তাহলে মিকা আর নর্মাল পাউডারটা, এই যে এটা, এটা হচ্ছে আপনার নর্মাল পাউডার। এটাতে দেখেন কোনো রকম গ্লেজ নাই। আর এটা হচ্ছে মিকা পাউডার ক্যান্ডেলের। মিকাটায় দেখছেন কতটুকু গ্লেজ। আজকে আমার কালেকশনে যে কালারগুলো রয়েছে সবগুলো আপনাদের দেখাবো। এই 3টা দেখানো কমপ্লিট। একটু আগে যে কালারটা দেখিয়েছি ওটার থেকে আরেকটু লাইট হচ্ছে এই কালারটা। এটা কিন্তু মিকা পাউডার। এগুলো দিয়ে আপনি যেমন ওয়াক্সের সাথে মেল্ট করে বানাতে পারবেন, পাশাপাশি হাইলাইট করার জন্য, যখন আমরা একটা ক্যান্ডেল ধরেন তৈরি করলাম, ওটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য ব্রাশ দিয়ে উপরে যদি আমরা এটা ডাস্টটা একটু ব্রাশ করে দিই, এই ডাস্ট কালারটা অনেক গ্লেজি হয়, যেটা তো আমি আপনাদের দেখালাম। এটা হচ্ছে রেডের মধ্যে নর্মাল ক্যান্ডেল কালার। রেডের তো অনেক ভ্যারিয়েশন আছে। এই কালারটা দেখেন, এটা আপনাদের দেখতে পেঁয়াজ কালার মনে হলো, এটা কিন্তু দারুণ একটা রেড কালার। এটা হচ্ছে মিকা, আর এটা হচ্ছে নর্মাল রেড কালার। তারপর কালার তো ধরেন আপনি, লাগছে না কেন, কালার আপনারা একটার সাথে একটা যখন কাজ করবেন, একটার সাথে একটা মিক্সড করে নিজেই তৈরি করতে পারবেন। একটু একটু করে মিক্সড করে দেখবেন। এটা অরেঞ্জ, অরেঞ্জটা হচ্ছে আমার রেগুলার, মানে ক্যান্ডেল কালার। এটা হচ্ছে ইয়েলো মিকা পাউডার, ইয়েলো মিকা পাউডার।
এই যে আপনি যখন বিজনেস করবেন আপনার কালেকশনে সব ধরনের কালারই রাখতে হবে। এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক বলতে আপনার কিছুটা অ্যাশ ব্ল্যাক টাইপের কালার। এই কালারটার আউটপুট এত সুন্দর আসে, এটা অবশ্যই রাখবেন। এটার সাথে যদি আপনি এই কালারটা দিয়ে শেড করেন না, এই সিগ্রিন টাইপের যে মেকআপ পাউডারটা, এই দুটো শেড দিয়ে ক্যান্ডেল করলে খুব সুন্দর হয়। আমি করেছিলাম তাই আপনাদের বললাম। শেডে করবেন, মানে দুটা কালার মিক্সড করে না, হাফ হাফ শেড যেটা করে ওইটা করবেন, তাহলে খুব সুন্দর হবে। এটা আপনার ল্যাভেন্ডার কালারের মেকআপ পাউডার। মিকাটা আপনি দেখলেই বুঝবেন, একদম চকচক করে গ্লিটারের মতো চকচক করবে। আর এটা আমার অনেক ফেভারিট একটা কালার, পিঙ্ক। এই যে ধোয়া উঠতেছে, পিঙ্ক কালারটা খুব সামান্য, এটা নর্মাল কালার, এটা মিকা না, এটা খুব সামান্য পরিমাণ লাগে আর এত সুন্দর ক্যান্ডেলের কালারটা হয়। আমার ফেভারিট, আমি বেশিরভাগ ক্ষেত্রে একটু পিঙ্ক রাখার চেষ্টা করি। আর এটা দিয়ে আমি এখনো কোনো কাজ করিনি। এটা হচ্ছে ক্যান্ডেলের ব্ল্যাক কালার, নর্মাল কালারটা ব্ল্যাক। এটা দিয়ে এখনো আমার কাজ করা হয়নি। এটার আউটপুট কেমন আসে বলতে পারছি না। এটা হচ্ছে নীল, নর্মাল ক্যান্ডেল কালার যেটা নীল কালারটা, এটা খুব অল্প পরিমাণে লাগে, এটা খুব স্ট্রং। আর এটা হচ্ছে আকাশি কালারের, এটার যখন আপনি দিবেন না, অল্প দিলে আকাশি আসবে আর গাঢ় দিলে একটু বেশি ডিপ নীল আসবে। এটা মেকআপ পাউডার। সবশেষে অলওয়েজ ফেভারিট আমার গোল্ডেন মিকা। এটা অবশ্যই রাখবেন, আপনি ক্যান্ডেল তৈরি করতে গেলে এটা অবশ্যই রাখবেন। দেখেন কি দারুণ। এগুলোতে কিন্তু আমি তৈরির পরে হালকা করে একটু ব্রাশ নিয়ে মেকআপ পাউডার ব্রাশ করে দিয়েছি ডাস্টের মতো, এই গোল্ডেন মেকআপটা। আর আপনি যদি চা ক্যান্ডেল তৈরি করতে চান এটা আপনার অবশ্যই লাগবে, মানে এটা আপনি নিবেনই। এখন আসি দামের ক্ষেত্রে। আপনি যদি চকবাজার থেকে কালেক্ট করতে পারেন, যদিও আমি চকবাজার থেকে নেইনি, যদি কারো পক্ষে সম্ভব হয় চকবাজার থেকে কালেক্ট করলে আপনি কমে কিনতে পারবেন। আর ক্যান্ডেলের কালারটা আপনার খুব অল্প পরিমাণে লাগে। আপনি যদি 20 গ্রাম করে কালারও নেন, চকে এত কমে নিতে পারবেন না, মিনিমাম 50 গ্রাম করে নিতে হবে। 20 গ্রাম করে কালার নেন, আপনি অনেক দিন নিতে পারবেন। এই মেকআপ পাউডারটা আমি 20 গ্রাম নিয়েছিলাম অ্যানলাইট বিউটি পেজ থেকে। 20 গ্রামের দাম বোধহয় তখন 60 অথবা 80 নিয়েছিল, আমার অ্যাকুরেট মনে নেই, আমি অনেকদিন আগে নিয়েছি। আমি অনেকগুলো ক্যান্ডেল তৈরি করার পরও দেখেন এতখানি রয়ে গিয়েছে। এটাও সেম, ওখান থেকেই নিয়েছিলাম। এগুলোর দাম তুলনামূলকভাবে কম, মানে ক্যান্ডেলের কালার যেটা ওটার দাম কম। ওটা আপনারা, আমি তো একজনকে দিয়ে চকবাজার থেকে এনেছিলাম, আমার এখন 50 গ্রাম করে এনেছিলাম, আমার ঠিক মনে নেই কত করে এনেছিলাম। আপনারা পেজগুলো দেখতে পারেন, এটার দাম তুলনামূলকভাবে কম হয়, মিকাটার দাম একটু বেশি হয়। এখন আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। যদি আপনি প্রাথমিক অবস্থায় শিখতে চান তাহলে 1-2টা কালার নিয়ে, আমার পরামর্শ থাকবে 1-2টা কালার নিয়ে আপনি শুরু করেন। যদি দেখেন যে আপনি বিজনেসটা রান করতে পারছেন তাহলে আপনি বেশি কালার কিনবেন, প্রয়োজনে চকবাজার গিয়ে খুঁজে কিনতে পারবেন, তখন আপনি কমে কিনতে পারবেন। বেশি কালার আপনার প্রথমে কেনার দরকার নেই, অল্প কয়েকটা কালার নিয়ে শুরু করতে পারেন, কারণ অযথা টাকা নষ্ট করে লাভ নেই। কারণ কাজটা যদি আপনি করতে না পারেন, বিজনেসটা কন্টিনিউ, আপনার টাকাটা নষ্ট হবে। এই ছিল আজকে আমাদের ক্যান্ডেলের কালার নিয়ে ডিটেল ভিডিও। কেমন লাগলো আপনাদের জানাবেন, আর নতুন কি আপনারা জানতে চাচ্ছেন ক্যান্ডেলের বিষয়ে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আমাদের পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।